সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, বিকলাঙ্গ প্রতিবন্ধী সাহাবী, নাম ছিল তার আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিকলাঙ্গ প্রতিবন্ধী সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, তারপরেও বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবন্ধী সাহাবী ছিল, দুই পায়ে তিনি ভর দিয়ে হাঁটতে পারতেন না। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবন্ধী সাহাবী জোহরের নামাজের সালাতের পরে যখন মসজিদ নববীর ভিতরে নামাজ সমস্ত সাহাবা আজমাইন গুলো নামাজ আদায় করলেন, আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্য বললেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে উহুদের ময়দানে ডাক এসে গিয়েছে, তোমরা কারা কারা উহুদের ময়দানে যেতে চাও? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও আমার প্রাণের সাহাবী, আল্লাহর পক্ষ থেকে উহুদের ময়দানে ডাক এসে গিয়েছে, কারা কারা তোমরা যেতে চাও? কারা কারা উহুদের ময়দানে অংশগ্রহণ করতে চাও? সাহাবা আজমাইনগুলো কি আর বসে থাকতে পারবে? সমস্ত সাহাবা আজমাইনগুলো আসমানের দিকে হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু উহুদের ময়দানে ডাক এসে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডাক এসে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বসে থাকতে চাই না, ঘরের ভিতরে বসে থাকতে চাই না। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফয়সালা এসে গিয়েছে, উহুদের ময়দানে যেতে হবে। সমস্ত সাহাবা আজমাইনগুলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই উহুদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। প্রতিবন্ধী সাহাবী মসজিদের কর্নারে এক পাশে কোণায় বসে, মসজিদের এক পাশে কর্নারে বসে নামাজ আদায় করে, কর্নারে বসে নামাজ আদায় করে বসে আছেন আর নবীজের কথা শুনতেছেন, শ্রবণ করে। নবীজের কথা যখন শুনতেছিলেন, মসজিদের কর্নার থেকে প্রতিবন্ধী বিকলাঙ্গ সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবা আজমাইনগুলো তো হাত উত্তোলন করেছে, সবাই উহুদের ময়দানে যাবে। আমি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে পারবো না, হয়তোবা আমার দুইটা পায়ে আমি ভর দিয়ে হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানটা বড় মজবুত আছে, ঈমানি মনোবলতা আমার ভিতরে আছে, দেহে এক ফোঁটা রক্ত থাকতে আপনি নবী হয়ে উহুদের ময়দানে যাবেন, আপনি নবী হয়ে উহুদের ময়দানে যাবেন, অংশগ্রহণ করবেন, আবু বকর যাবে, ওমর যাবে, আমি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকবো কি করে? আল্লাহর নবীর সাহাবী প্রতিবন্ধী সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বসে থাকতে পারবো না, আমি বসে থাকতে পারবো না, আপনি আমাকেও একটু সঙ্গে করে নিয়ে চলেন উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকেও আপনি উহুদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রাণের সাহাবী আমর ইবনে জামুহ, উহুদের ময়দানে যেহেতু ডাক এসে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে, তুমি প্রতিবন্ধী হয়ে উহুদের ময়দানে অংশগ্রহণ করতে চাও, তোমাকে বাধা দেব না, তোমাকে নিষেধ করতে পারবো না। আমর ইবনে জামুহ, চলো চলো চলো, তুমিও আমাদের সঙ্গে উহুদের ময়দানে চলো। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গিয়েছেন, কাফেরদের সঙ্গে লড়েছেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা প্রতিবন্ধী বিকলাঙ্গ সাহাবী হওয়ার পরেও আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটাকে ওই কাফেরদের সামনে নিজের মাথাটাকে নত করে দেয় নাই, নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন।
নিজের জীবনকে ইসলামী আন্দোলনের জন্য বিলিয়ে দিয়েছেন, কোরআনের জন্য বিলিয়ে দিয়েছেন, নবীর ভাষা নবীর ভালোবাসায় বিলিয়ে দিয়েছেন। ওই আমর ইবনে জামুর মতো আমাদের ঈমান যদি হয়ে যায়, মুসলমান তোমার মতো সৌভাগ্য আর কেউ হতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের ময়দানে যাইতে চাই, উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে চাই। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আমর ইবনে জামু, যেহেতু তুমি আমাদের সঙ্গে যেতে যাও, চলো আমাদের সঙ্গে চলো। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সাহাবাদের সঙ্গে সারিবদ্ধ হয়ে ঐক্য হয়ে আর বসে থাকলেন না। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতেছেন, ঘোড়ার পিঠের উপরে আরোহণ করতেছেন আর যুদ্ধ করতেছেন, তরবারি চড়াই দু হাত দিয়ে, দুইটা পা ছিল না। আজকে বড় আফসোসের বিষয়, মুসলমান পা আছে, হাত আছে, মাথা আছে, চোখ আছে, সব কিছু আছে, দৃষ্টিশক্তি ভালো, সব কিছু ভালো, নামাজের সময় মাথা যদি ব্যথা করে মুসলমান আল্লাহর ঘর মসজিদে যে সিজদা দিতে পারে না। মাথা একটু ব্যথা করলে মুসলমান দেখবেন আর নামাজে যায় না, একটু পা ব্যথা করলে দেখবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে না, একটু পা ব্যথা হইলে দেখবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে না, বসে বসে নামাজ পড়ে। ও উম্মত, ও গুনাহগার উম্মত, ও গুনাহগার আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তুমি কি হিসাব দিবা? তুমি সব করতে পারতেছো, মুমতাজের কনসার্টে যেতে পারতেছো, তোমার পায়ে ব্যথা হয় না। তাফসীরুল কোরআনের মাহফিলে প্যান্ডেলের নিচে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলেন এলাকাবাসী, এই বাগানে তুমি বসতে পারো না, তোমার মতো হতভাগা মুসলমান এই ভাঙ্গুরার এই জমিনে আর কেউ হতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। ভালো করে বুঝবেন, বুঝার বিষয় আছে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা প্রতিবন্ধী বিকলাঙ্গ সাহাবী, হাঁটতেও পারেন না, তিনি কিন্তু হাঁটতে পারেন না, লাঠির উপর ভর করে চলাফেরা করে আমর ইবনে জামু। দুইটা পা ছিল না। এ আমর ইবনে জামু দুইটা পা না থাকার কারণে তারপরেও নিজের ঈমানটা বিক্রি করে দেয় নাই, কাফেরদের সামনে মাথা নত করে দেয় নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গিয়ে নিজের জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, মনের ভেতরে যদি তোমার ঈমানের মনোবলতা থেকে থাকে, শরীরের ভেতরে যদি এক ফোঁটা রক্ত থাকে, আর তুমি ঘরের ভেতরে বসে থাকবা না, আর তুমি ঘরের ভেতরে বসে থাকবা না। ওই সময় যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের ভূখণ্ডে, ওই ঢাকার ভূখণ্ডে শাপলা চত্বরের জমিনে যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ডাক এসে যায়, ও দুনিয়ার মুসলমান, আর তুমি বসে থাকতে পারবা না। ইসলামী আন্দোলনে যখন ডাক এসে যাবে, আলেমদের নেতৃত্বে যখন ডাক এসে যাবে, আর তুমি ঘরের ভেতরে বসে থাকবা না, সঙ্গে সঙ্গে তুমি শাপলা চত্বরের ময়দানে গিয়ে কোরআনকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়বা। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরের তরবারির আঘাত লেগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরের তরবারির আঘাত লেগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ছিল না বলে কাফেরদের সামনে কিন্তু তিনি মাথা নত করে না। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে দেয় নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও কোনো বেঈমানের সঙ্গে মাথা নত করে দেয় নাই।
জামু রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। কাফেরের তরবারে আঘাত লেগে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উহুদের ময়দানে যতগুলো সাহাবা আজমাইন গুলো শহীদ হয়েছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের ভেতরে সর্বপ্রথম সবচাইতে বেশি মর্যাদাবান হলো প্রতিবন্ধী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। কাফেরদের সামনে মাথা নত করে, কথা বলে না, করে। আজকেও যারা হক্কানে আলেম হয়, আজকেও যারা প্রকৃত আলেম হয়, আজকেও যারা দ্বীনের দাঈ, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলনের জন্য, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন কোরআনের জন্য, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন রাসূলের ভালোবাসায়। তারপরেও বর্তমান যুগের আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরিদের কাছে মাথা কিন্তু নত করে দেয় নাই। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলতেছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आयात से मानही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, প্রয়োজনে নিজের জীবনটাকেও বিলিয়ে দেবেন ইসলামী আন্দোলনের জন্য, তারপরেও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করবেন না। এই না হবে মুসলমান। সম্মানিত দ্বীনে ভাইয়েরা আমার, তাহলে কোরআন পড়লে ঈমান বৃদ্ধি করা দেয় কে? কথা আস্তে বলবেন না, জোরে বলেন। কোরআন পড়লে ঈমান বৃদ্ধি করা দেয় কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি রব ঘোষণা দিলাম, আমি রব হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জিত, আমি চিরস্থায়ী, সর্বদাই তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ চিরঞ্জিত, যে আল্লাহ চিরস্থায়ী, যে আল্লাহ সর্বদা আছেন, সেই আল্লাহর সঙ্গে যদি আমরা সর্ব অবস্থায় থাকতে পারি, মুসলমান আমার আপনার মতো আর মুসলমান, দামি মুসলমান এই বাংলার ভূখণ্ডে কেউ হবে নাকি? আমাকে একটু বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে থাকতে হবে। রব যে কথা বলে দিয়েছেন, এই কথাগুলো আমাদের মানতে হবে। এই কথাগুলো যদি আমরা বাস্তবায়ন যদি করতে পারি, এই কথা যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারের ভেতরে বারাকা দিবেন, জিন্দেগির ভেতরে বরকত দিয়ে দিবেন। মৃত্যুর পরে রব জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান আমাদের কবর বানায় দিবে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কইতে কষ্ট হয়? শহীদি মরণ চান না আপনারা? আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী ছিল, উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। আমাদের পা আছে, হাত আছে, আমাদের চোখ আছে, আমাদের শক্তি আছে, আমাদের ইমানি মনোবলতা আছে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মুসলমান কখনো যদি ডাক এসে যায়, আমরা সবাই শাপলা চত্বরের ময়দানে গিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা নিজের জীবন বিলিয়ে দেব, তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। সবাই আমরা যেতে পারবো তো? প্রয়োজনে জীবন দিতে পারবো তো মুসলমান? আল্লাহকে সাক্ষী রেখে বলবো, গভীর রাত্রি তো আল্লাহ, আজকে মুসলমান নিজের ইমানটাকে বিক্রি করে দেয় নাই, আজ বাংলার মুসলমান চাঙ্গা আছে। কথা কোন ঠিক কিনা? প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব। কথা কয় না? করব। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়ে যায়, কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়ে যায়। কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা দিলেন, দুনিয়ার মানুষরা বড় অন্ধকারের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কিতাব আমি কেন দিলাম, কোরআন আমি কেন দিলাম জানো নাকি? কোরআন আমি তোমাদেরকে কেন দিলাম জানো নাকি রে মুসলমান? দুনিয়াতে যতগুলো মানুষ আছে, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো অন্ধকারের ভিতরে আছে, মিনাজ যুলুমাত। দুনিয়ার সমস্ত মানুষগুলো অন্ধকারের ভিতরে হাবুডুবু খাইতেছে। আমি এই জন্য কোরআন দিলাম, আমি এই জন্য কোরআন দিলাম। এই কোরআন যদি কেউ মানতে পারে, কোরআন যদি কেউ ফলো করতে পারে, মিনাজ যুলুমাত ইলান নূর, ও অন্ধকারের ভিতর থেকে আলোর জগতে আসতে পারবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আজ থেকে ঠিক 50,000 বছর আগে কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, দেখেন কেমন থিওরি দিয়ে গেলেন। এই কোরআন কেমন থিওরি! ঠিক 50,000 বছর আগে, 1000 বছর আগে, 1,00,000 বছর, 1000 বছর আগে সর্বপ্রথম পৃথিবী যখন রব্বুল আলামিন সৃষ্টি করেন, পৃথিবী যখন রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে ফেরেশতাদেরকে সূরা ইয়াসিন শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ, কইতে কষ্ট হয়। ঠিক 50,000 বছর আগে পৃথিবী যখন রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে ফেরেশতাদেরকে সূরা ইয়াসিন শোনায়। সূরা ইয়াসিন শোনার পরে ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যে কালাম শোনাইলেন, এই কালামের কোন বান্দারা উম্মত হয়ে দুনিয়াতে আসতে পারবে? ফেরেশতারা যখন সূরা ইয়াসিন গুলো শ্রবণ করতেছিলেন, শুনতেছিলেন, আর ফেরেশতারা বারবার রবকে বলতেছিলেন, ওগো রব, যেই কোরআন এত সুন্দর করে আপনি সাজিয়ে নিলেন, যেই কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর করে আপনি বললেন, এই কোরআন যে বান্দার উপরে আপনি নাজিল করবেন, যে উম্মতের উপরে নাজিল করবেন, এই উম্মত না হবে কত বড় ভাগ্যবান উম্মত! এই উম্মতরা হবে নাকি কত বড় ভাগ্যবান উম্মত! এই কোরআন এমন একটি কোরআন, মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষগুলো সবাই অন্ধকারের ভিতরে আছে। কোরআন যদি আজকে মানতে পারি, কোরআন যদি আজকে মানতে পারি, আমরা অন্ধকারের ভিতর থেকে মিনাজ যুলুমাত থেকে নূরের ভিতরে ফিরে আসতে পারবো কি পারবো না? যখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন শুনাইলেন, ফেরেশতারা বলতেছে, যে উম্মতের উপরে কোরআনটা নাজিল করেছেন, সেই উম্মতরা নাকি কতই বড় সৌভাগ্যশীল উম্মত। সেই উম্মত হইতে আসতে পেরে আমাদের বেশি বেশি করে শুকরগুজার হওয়ার দরকার আছে না? আজকে যারা কোরআনের কথা বলে, আজকে যারা কোরআনের সঠিক কথা বলবে, আজকে যারা কোরআনের হক কথা বলে, আজকে যারা কোরআন দিয়ে কথা বলে, আজকে যারা কোরআন দিয়ে সমাজ চালানোর কথা বলে, রাষ্ট্র চালানোর কথা বলে, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চুরি করলে হাত কাটার আইন কোরআনের ভিতরে দিছে কি দেয় নাই? নারীদের পর্দার আইন এটা দিছে কি দেয় নাই? কথা বলেন, দিছে কি দেয় নাই? আজকে নারীদের পর্দা সমাজ থেকে একেবারে উঠে গিয়েছে। আল্লাহ রসুল যখন মেরাজ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন, বিশ্বনবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দুনিয়াতে এসে কান্না করতেছিলেন। সাহাবা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এরকম করে কান্না করতেছেন? কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে আমি কি দেখেছি রে সাহাবীরা, রে তোমরা জানো নাকি? জাহান্নামের ভিতরে আমি সবচাইতে অসংখ্য নারীদেরকে দেখেছি, যেই সকল নারীরা বেপরদাহীন দুনিয়াতে চলে, বেপরদাহীন যারা দুনিয়াতে চলে, এদেরকে আমি জাহান্নামের ভিতরে পুরতে দেখেছি। পর্দা করে চলো নারী,
তাহলে জান্নাত হবে তোমারই। পর্দা যদি করতে পারি জান্নাত হবে, আর পর্দা যদি না করতে পারি জাহান্নাম হবে। তাহলে পর্দা করার দরকার আছে না নাই? আরে ভাই, 3 জন মানুষ করলেন, আপনাদের বিবিদেরকে পর্দা করার দরকার নাই নাকি? আপনাদের সব মুফতি সাহেব আল্লাহ মৃত্যুর পরে মাফ করে দেবে পর্দা না করলে। হাই রে ভাই, বউ কেমন ভাবে হুন্ডার পেছনে নিয়ে যায়, মনে হয় এলাকার ভিতরে বউ আর একলা আসার কারণ নাই। কথা কয় না, এমন ভাবে নিয়ে যাইতেছে, সর্বনাশ। 40 বছরের খালাক দেখলো আপা ভালো আছে, কথা কয় না। আর পর্দা করলে কোন 12 বছরের মেয়েও যদি বোরকা পরে, 8 বছরের মেয়ে যদি বোরকা পরে, হাতে মোজা পায়ে মোজা লাগায়, তারপরে ও ছোট্ট বাচ্চাকে সম্মান দিয়ে কথা বলে। আজকে যুবকদেরকে দোষারোপ করা হয়, তুমি তোমার মেয়েকে বেপরদাহীন তুমি রাস্তায় বেরাবা, যুবকরা ইমপ্রেজিং করলেই দোষ। এখানে যুবকদের কোনো দোষ নাই, শয়তানের চক্রান্ত, বড় চক্রান্ত। শয়তান সর্বদাই মানুষদেরকে গ্রাস করে। আপনার মেয়েকে আপনি পর্দা করেন, পর্দাহীন পাঠায় দেন। কোন মাতাল যুবক, মদখোর, জিনাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর যুবক দেখলেও আপনার মেয়েকে সম্মান করুন। আপনার মেয়েকে আপনি মডার্ন বিউটি পার্লার থেকে সাজায়া গোজায়া স্কুলে পাঠাইবেন, আর বলবেন দেশে আইন নাই, আইন মনে বিক্রি করে ফেলছে। এটা হচ্ছে আপনার চাইতে মূর্খ, নির্লজ্জ আর কেউ হতে পারে। আজকের মা বোনদেরকে পর্দা করান। আজকে পর্দার বিধান সমাজ থেকে উঠে গিয়েছে। ভাই, একটা কথা বলতেই হয়, আজকে আমার দেশে 2 জন মা দীর্ঘ 20 বছর শাসন করলো। কয় বছর? 2 জন মা 20 বছর শাসন করলো নিজেদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য। পর্দার যে আইন আছে, এটা ফরজ একটা আইন, এটা যে কায়েম করবে, প্রতিষ্ঠিত আছে, কায়েম করবে, বাস্তবায়ন করবে, এটা করতে পারে নাই। সবচাইতে বড় ব্যর্থতা। আজকে সারা রাত আমরা যদি তাফসীর মাহফিল শুনি, আর যদি রাষ্ট্র থেকে ঘোষণা এসে যায় বোরকা ছাড়া স্কুলে যেতে হবে, বাধ্যতামূলক আপনাকে যেতে হবে, আগে সর্বপ্রথম রাষ্ট্র থেকে এটা ঘোষণা দিতে হবে, বাধ্যতামূলক করতে হবে। পর্দার আইন, নামাজটাকে বাধ্য করতে হবে। রাষ্ট্র থেকে যদি বাধ্য করতে পারে, আমার সমাজের ভিতরে কোরআন দিয়ে যদি দেশ চলে, কোন চোর থাকবে? কথা বলেন, চোর থাকবে? কোন ট্যাবলেট খোর থাকবে? কোন গাঞ্জাখোর থাকবে? কোন ইয়াবাখোর থাকবে? কোন দেশের সম্পদ অন্য দেশে পাচার করবে এমন কোন মানুষ থাকতে পারবে কি? আজকের নেতারা তো নামাজই না। নামাজ যদি হয়তো আজকে গরিবদের হক মেরে খেত। নামাজি নেতারা কখনোই গরিবদের হক মেরে খায় না। আপনারা দেখেছেন একজন দায়ীকে, ডক্টর শফিকুর রহমান, দেখেন নাই? কথা কয় না, দেখেন নাই? বন্যার ভেতরে তিনি গলা অব্দি পানি, গলা পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি, মাথায় নিয়ে গিয়েছেন ত্রাণ, তেল, ডাল, চাল নিয়ে গিয়েছেন। হিন্দু দেখে নাই, বৌদ্ধ দেখে নাই, খ্রিস্টান দেখে নাই, বন্যা কবলিত সমস্ত মানুষদেরকে সাহায্য করেছেন। সেই মানুষদেরকে যারা নির্যাতন করে, ইসলামী আন্দোলনের মানুষদেরকে যারা নির্যাতন করে, এই দেশে গজব ছাড়া অন্য কিছু আসতে পারে না। মনে হয় ভয় করতেছেন, কথা কয় না, ভয় করতেছেন। সম্মানিত দিন ভাইয়েরা আমার, কোরআন যদি আজকে আমরা পড়তে পারি, কোরআন যদি আজকে আমরা মানতে পারি, কোরআন দিয়ে যদি আমাদের আজকে নিজের জীবন, রাষ্ট্র, পরিবার যদি আজকে আমাদের চলাইতে পারি, আমাদের পরিবারের ভিতরে আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আমাদের দেশের ভিতরে আর কোনো অবপনটন থাকবে না। সম্মানিত পাবনাবাসী, আপনাদেরকে আজকে একটা কথা বলতে চাই, কোরআন দিয়ে নিজের জীবনটাকে একটু চালিয়ে দেখেন। আপনার মতো সুখময় জীবন এই পাবনার ভিতরে, ভাঙ্গুরার ভিতরে আর কারো জীবন হবে না। আজকে কোরআনের কথা বললে বলে জঙ্গি, আছে না এমন মানুষ? তাও আবার মনে করে নিজেকে দাবি করে মুসলমান। আমি বলি মুনাফিক। কথা কন। আজকে কোরআনের কথা বললে বলে জঙ্গি, কোরআনের কথা বললে বলে রাজাকার, কোরআনের কথা বললে যারা জঙ্গি বলে, আমি বলবো তোর বাপ জঙ্গি, তুই জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি।
কোরআনের হক কথা বললে, আল্লাহর কথা বললে জঙ্গি, বেটা মুনাফিক। এরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। নামাজও পড়বে, তলে তলে খুঁতাও বলে। আল্লাহ রসুলের দরবারে সব সময় আব্দুল্লাহ ইবনে উবাই থাকতো। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুল যা বলতো নিয়ে যা আবু জেহেলে সাটাইতো। চিন্তা করছেন কত বড় কাফের। আজকেও আমাদের সমাজের ভিতরে এমন কাফের আছে না নাই? দেখবেন সামনের কাতারে নামাজ আদায় করে, সুদখোরের তালিকায় 1 নাম্বার, আছে না নাই? ঘুষখোরের তালিকায় 1 নাম্বার, দুর্নীতিবাজিতে ফাঁস। আজকে বাংলাদেশ ছেড়ে গিয়েছে, দুর্নীতি ফাঁস আজকে আমার দেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারে, নাউজুবিল্লাহ। একজন মানুষ তো সাঙ্গা আছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার দেশ দুর্নীতি ফাঁস হয়ে গিয়েছে। যত আজকে বাংলাদেশের ছোট্ট একটা দেশের অর্থ পাচার, টাকা পাচার, সম্পদ পাচার, চাল পাচার, গরিবদের ডাল পাচার, তেল পাচার, সব পাচার। সম্মানিত ভাইরা আমার, এই ভাই ফাজলামো করেন, ঠিক ঠিক সব কইতেছে। কেবল জাগ্রত ভাইরা আসতেছে, মনে করতেছে না হুঙ্কারের পাঠি। আরে হুঙ্কারের পাঠি বলতেছে হুজুর গরম ওয়াজ না করলে যাবো না। ভাই গরম ওয়াজ করলে বাড়িতে বুঝতে পারবো না, নিজের জীবনের মায়া আছে, নিরাপত্তা আছে না। আমরা এখন অ্যাঙ্গেলে মার দিই, কারণ অ্যাঙ্গেলে বললে সমস্যা না, এরা বুঝতে পারে না। সকালবেলা বসে কয় ও হুজুর তো আমাকে যা কইলো, কয় হুজুর যা কন তো আমাকেই বাঁশ দিয়ে যান। ভাই কোরআন থেকে কথা বলি, এখন তুই কোরআনের বিরুদ্ধে চলিস দেখে তো তোর বাঁশ হয়, কথা কয় না বারে। সম্মানিত ভাইরা আমার, আজকে কোরআন দিয়ে আমাদের নিজের জীবন, রাষ্ট্র, পরিবার সব কিছু যদি কোরআনের মতো যদি আজকে আমরা চাচা কই যান। কয়েকদিন আগে মাহফিলে দেখলাম, একজনকে বললাম ভাই কই যান, কই 2 নম্বরে। একটু পর আরেকজন উঠছে, কই 1 নাম্বার। একটু পর এক যুবক উঠলো, ওই যুবক ভাই কই যান, কই 3 নাম্বার। আমি চিন্তা করলাম 3 নাম্বার আবার কি? কই হুজুর বোঝেন না, কি করতে যায়, কথা কয় না পারে, টানতে যাচ্ছে। আজকে যুবক ভাইরা উঠলে মনে করবেন টান মেরে যাচ্ছে, এরকম পেশাব লাগে না। এত আগে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, মুরব্বীদের হতে পারে, স্বাভাবিক। সম্মানিত দিনে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বান্দা, যত কোরআন তেলাওয়াত করবা, যত কোরআনের কথা বলবা, যত কোরআনের কথা বলবা, কোরআনের কথা শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা, আমি রব্বুল আলামিন তোমাকে পুরস্কার হিসেবে ঈমানটা মজবুত করায় দেব, বৃদ্ধি করায় দেব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, ভরসা যদি করতে হয় ওয়া আলা রাব্বিহিম, একমাত্র আমি রবের উপরে তুমি ভরসা করবা। আজকে ভরসা করি দুনিয়ার মানুষের উপরে, কারণ আজকে বলে দুনিয়ার মানুষের উপরে কেন ভরসা করে? কারা ভরসা করে জানেন? যারা কোরআনের কথা বললে জঙ্গি বলে, যারা কোরআনের কথা বললে হক্কানি আলিম হিসেবে তারা পরিচয় পায় না। আজকে কোরআনের কথা বলার জন্য আমাকে যদি আজকে জঙ্গি বলেন, আমি হয়তো আমি জঙ্গি হতে পারি। আমাকে রাজাকার বললে আমি রাজাকার বলে স্বীকার করতে পারি, মানতে পারি। আমাকে যদি ফাঁসির মঞ্চে যদি প্রয়োজনে নিজের জীবন দিতে হয়, নিজের জীবন দিতেও রাজি আছি। কোরআনের হক কথা বলা ছেড়ে দিব না, দিব না, দিব না। পারলে ঠেকা। যেই কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনের কথা বলা ছেড়ে দিব আমরা। কথা বলেন, ছেড়ে দিব? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না,
অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জুনাত জেলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে ব্যাখ্যা করে আল্লামা হয়েছে, শহীদ হয়েছে।